আজকের কর্মসূচি হচ্ছে আমাদের প্রধান যে কর্মসূচিটা আজকে ছিল সেটা ছিল স্টেশন ব্লকেট কর্মসূচি। আমরা স্টেশনে 3 ঘন্টার জন্য বা 4 ঘন্টার জন্য ট্রেন আটকায় রাখতাম। মূল কারণ আমরা যে স্টেশনে দাঁড়ায় কর্মসূচিটা করতেছি, আসলে অন্য কোনো বিভাগীয় লোক, অন্য বিভাগের লোকরা বিশ্বাস করবে না যে আমরা এটা আসলে একটা বিভাগীয় রেল স্টেশন। এটার প্রতিবাদে যে রংপুর কেন একটা বিভাগীয় শহর থাকার পরও একটা স্টেশনের, যেটা একটা শহরের মূল আকর্ষণ হতে পারত, সেই স্টেশনের এই অবস্থা। আমরা স্টেশনের উন্নতি, স্টেশনের যে দায়িত্বটা ছিল বা স্টেশনের যে বরাদ্দটা ছিল সবকিছু ছিনিয়ে আনার জন্য, অধিকার নিয়ে আসার জন্য আমাদের আজকের মূল কর্মসূচি। এবং আজকে যে কর্মসূচি আমাদের স্টেশন ব্লকেট ছিল, পরে আমাদের ডিসি স্যারের অনুমতিতে, মানে আমাদের ডিসি স্যার রিকোয়েস্ট করেছেন এবং তিনি এটাও এশিওর করেছেন যে আমাদের হাসপাতালটি রংপুরে হওয়ার কথা, তবে এর মধ্যে আমাদের মানুষের জন্য কোনো যাতে সমস্যা না হয় সেটার জন্য আমাদের ব্লকেট কর্মসূচিতে আমরা একটা অবস্থান কর্মসূচিতে পরিণত করেছি। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে রংপুরের সাথে বৈষম্য। গত 53 বছর ধরে আমরা দেখে আসছি রংপুরের সাথে বৈষম্য হয়ে আসছে। যখন রংপুরে বরাদ্দ আসে, রংপুরে বিভাগের জন্য যে বরাদ্দগুলো আসে, সেই বরাদ্দগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়। এর আগে রংপুর কম গবেষণা কেন্দ্র এসেছিল, সেটা দিনাজপুরে নিয়ে যাওয়া হয়। শিক্ষা বোর্ড এসেছিল, যেটা বিভাগে হওয়ার কথা, রংপুরের জন্য বরাদ্দ ছিল, সেটা দিনাজপুরে নিয়ে যাওয়া হলো। ইপিজেড আসলো, সেটা নীলফামারী নিয়ে যাওয়া হলো। তো এইভাবে যখন যে বরাদ্দগুলো আসে, সেটা কোনো লবিং এর কারণে, কোনো নোংরা রাজনীতির কারণে, পার্টি পলিটিক্সের কারণে, বিভিন্ন চক্রের কারণে এই বরাদ্দগুলো রংপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আজকে আমাদের দাবি যে রংপুরে যে বরাদ্দগুলো এসেছিল সেই বরাদ্দগুলো রংপুরে প্রতিস্থাপন করা, এবং আমাদের আরো 18 দফা আছে। পাশাপাশি চীন থেকে আসা যে হাজার বিশিষ্ট হাসপাতাল যে উপহার এসেছিল ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের জন্য, রংপুর বিভাগেরটা সরিয়ে নেওয়ার চক্রান্ত চলে আসছে। তো আমরা আমাদের দাবি এই হসপিটাল রংপুরেই হতে হবে। পাশাপাশি আমাদের আজকে আমরা দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশনের সামনে, কিন্তু রেলওয়ে স্টেশনের যে অবস্থা আপনারা নিজেও দেখছেন, এখানে কোনো উন্নতি নেই। দিন দিন মানুষ উন্নতির দিকে যায়, কিন্তু আমরা অবনতির দিকে যাচ্ছি। আগে রংপুরে 13টা থেকে 14টা ট্রেন চলতো, বর্তমানে গুটি কয়েক ট্রেন চলে। আন্তনগর ট্রেন মাত্র 2টি। আমাদের দাবি রংপুরে আন্তনগর ট্রেন বাড়াতে হবে, লোকাল ট্রেন বাড়াতে হবে, ব্রডগেজ লাইন দিতে হবে। রংপুরে পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত ব্রডগেজ লাইন হতে হবে, যাতে করে আমরা রংপুর বিভাগ থেকে বাংলাদেশের অন্যান্য সমস্ত বিভাগে কানেক্টেড হতে পারি, যুক্ত হতে পারি। গতিসীমা যে ট্রেনগুলি, সেগুলো যেন এখান থেকে চলে। এগুলো হচ্ছে আমাদের দাবি। বর্তমানে রেলওয়ে স্টেশন এমন একটা যে ভৌগোলিক অবস্থানে আছে, যদি আপনি দেখেন চতুর্পাশে নোংরা, কোনো ফ্যাসিলিটিস নাই। আর রংপুর স্টেশনে এমন একটা জায়গা দাঁড়িয়ে আছে যেখানে লোক আসে জিজ্ঞাসা করে, এমন একটা অবস্থান মানে লুকায় আছে। রংপুর স্টেশন মানুষ, নতুন মানুষ আসলে খুঁজে, ভাই দাঁড়ায়, সামনে দাঁড়ায় খুঁজে রংপুর রেলওয়ে স্টেশন কোথায়। কিছু অবকাঠামো রংপুর রেলওয়ে স্টেশনের সামনে এমনভাবে আছে যার কারণে রংপুর রেলওয়ে স্টেশনকে দেখা যায় না। এখন আমাদের দাবি এই জিনিসগুলো সরিয়ে রংপুরে একটা বিভাগীয় রেলওয়ে স্টেশন, এই বিভাগীয় রেলওয়ে স্টেশন হিসাবে এর যে সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত সেটা যেন আমরা পাই, এটা আমাদের দাবি। এখানে ওভারব্রিজ হওয়ার কথা ছিল 2টা, এটা অনেকদিন শুনে আসছি পাশ হয়ে গেছে, কিন্তু এ পর্যন্ত ওভারব্রিজের কোনো বন্ধ নেই। রংপুরে রেলওয়ে স্টেশনে অনেক উন্নয়নের কাজ বাকি আছে। আমার দাবি যতটুকু একজন বিভাগীয় রেলওয়ে স্টেশন হিসাবে যে উন্নয়নের কাজগুলো প্রয়োজন সেগুলো যেন করা হয়। এগুলো আমাদের দাবি, আমাদের মানতে হবে। যখন পর্যন্ত আমার দাবি না মানে আমরা চুপ থাকবো না। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা একের পর এক আমাদের কর্মসূচি আমরা রাখবো, আমরা এগিয়ে যাব। আমাদের এই প্ল্যাটফর্ম হলো অরাজনৈতিক প্ল্যাটফর্ম, সম্মিলিত ছাত্র জনতা প্ল্যাটফর্ম, একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং আমরা অহিংস প্রোগ্রামে যাচ্ছি। আমরা সহিংস প্রোগ্রামে বিশ্বাসী না। আমাদের দাবি দেওয়াগুলো 18 দফা যেটা আছে সেটা সরকারের নজরে আনার জন্য আমাদের দাবি দেওয়া আদায়ের পক্ষে আমরা এই প্ল্যাটফর্মটা দাঁড় হয়েছি। রংপুরের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ আজকে 18 দফার দাবিতে রাজপথে নেমে এসেছে। সেই লক্ষ্যে আমরা
আপনারা জানেন এটা একটি বিভাগীয় শহর। আপনারা দেখতে পাবেন যে এই বিভাগীয় শহর হিসেবে বিভাগীয় রেল স্টেশন এটি আসলে যায় কিনা, এটার মান উন্নয়ন দরকার। এটা আমাদের এই 18 দফার মধ্যে আছে। সেই লক্ষ্যে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, এই